জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 627, পৃষ্ঠা সংখ্যা 408 শেষ কিছুটা থেকে 409 অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিন এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ অর্থাৎ 626 পর্বের পাঠে আমরা জেনেছি যে ঠাকুর এবার রামকৃষ্ণ নাম নিয়ে এই ধরায় জন্মগ্রহণ করেছেন। অবতার পুরুষ যখন জন্মগ্রহণ করেন ধরায়, তখন কি হয়? তিনি তো মুক্ত হয়েই আসেন, সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে যারা যারা মিলিত হন সেই সকলকে নিয়ে ধরার বা ধরনের গুরুভার অনেকখানি লাঘব করে দিয়ে তারা চলে যান। যেমন বাহাদুর কাঠ বন্যার জলে নিজেও ভেসে যান এবং তার উপরে যারা যারা বসেন বা এসে জড়ো হন সকলকে নিয়ে ভেসে যান, ঠিক সেই রকম অবতার পুরুষ যখন আছেন নিজে তো পার হয়েই যান, তার সঙ্গে সঙ্গে সেই লীলায় অংশগ্রহণকারী যারা যারা এসে মিলিত হন তাদের সকলকে নিয়ে ধরনের গুরুভার লাঘব করে দিয়ে তারা চলে যান। আমরা রাম ও কৃষ্ণ লীলা যে পাঠ করছি, এই লীলা এক বিশাল ভান্ডার। এই ভান্ডারের মধ্যে আমরা দেখতে পাই, বর্তমানে হয়তো ঠাকুর থাকাকালীন ততটা কিছু বুঝতে পারা যায়নি বা প্রত্যক্ষ করা যায়নি, কিন্তু এই লীলার ভান্ডার পাঠ করলে দেখা যায় এর মধ্যে স্পষ্টাক্ষরে লেখা আছে তিনি এই শশাগড়া পৃথিবীর কত ভার লাঘব করার জন্য এসেছিলেন। এইটি আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। রাম কৃষ্ণ কিংবা অন্য অন্য অবতারে হাঁক ডাক বাজে ঢাক বিষম সমরে, এবে তবে শব্দহীনে প্রভুর গমন, কি কারণে জিজ্ঞাসিতে পারো তুমি মন, শুনহ কারণ তবে তোমারে শোনাই, গুপ্ত অবতারে প্রভু জগত গোসাই, গতি শব্দ নাহি থাকে বৃহৎ জাহাজে, যখন চলিয়া যায় দরিয়ার মাঝে, ছুটিল রেলের গাড়ি কত শব্দ তাই, ধরা ঘুরে গোটা ধরা কে জানিতে পায়, আপনি অলক্ষ্যে থাকি প্রভু নারায়ণ, ভক্তের ধারায় পড়ে উদ্দেশ্য সাধন, ক্রমে পরে পরিচয়ে পাবে তুমি তার, ধৈর্যের কর্ম ইহা নহে উতলার, যে যে ভক্তে সঙ্গে লয়ে কার্যের সাধন, হইতেছে তাহাদের ক্রমে সংযোটন, সংযোটন লীলা যদি হৃদে পায় ঠাঁই, তখন বুঝিবে কি বা খেলিলা গোসাই, লীলা দর্শন হেতু দৃশ্য ভক্তগণ, বদন দর্শন উপায় দর্পণ যেমন, হেন প্রভু ভক্ত পদে রাখি রতিমতি, শুনো সংযোটন লীলা মধুর ভারতী, প্রভুর প্রকট কাল বসন্তের ন্যায়, ভক্তি প্রেম ফুলকুল সৌরভ ছুটায়, পেয়ে গন্ধ অন্ধ হয়ে মত্ত তরমন, যুথে যুথে ভক্ত ওলি দিল দর্শন। এই ধরাধামে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অবতার এসেছেন। তাদের মধ্যে যেমন নাম করা যায়, রাম এসেছেন, কৃষ্ণ এসেছেন, কিংবা অন্যান্য অবতার যখন এসেছেন তখন নানান রকম হাঁক ডাক ঢাক ঢোল ইত্যাদি বিষম সমরের ব্যাপার হয়েছে, নানান পরিস্থিতির সৃষ্টি করে তারপরে তারা এসেছেন। কিন্তু এখন ঠাকুর যখন এসেছেন তখন নিঃশব্দে এসেছেন। যদি মনে করেন বা জিজ্ঞাসা করেন কেন এরকম হলো, তার উত্তর হলো এই যে ঠাকুর এবারে গুপ্ত অবতার হিসেবে এসেছেন। মাঝ দরিয়ার মধ্যে দিয়ে যখন কোনো বড় জাহাজ ভেসে যায় তার আওয়াজ কখনো তীরে এসে পৌঁছায় না। ঠাকুর সেরকম আপনার লক্ষ্যে স্থির থেকে নানান ভক্তের দ্বারা পরের উন্নতি সাধন করার জন্য তিনি যে যে কাজ করে রেখে চলে গেছেন অলক্ষ্যে,
সেই সমস্ত কিছু আস্তে আস্তে আমরা পরিচয় পাবো বা জানতে পারবো। ঠাকুরের লীলা কথা জানতে গেলে ধৈর্যের দরকার, উতলা হলে হয় না। সমগ্র লীলা যদি তার আস্তে আস্তে আমরা জানতে পারি, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে এই ধরাধামে জন্মগ্রহণ করে ঠাকুর, আমাদের শ্রী 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 ঠাকুর গোসাই নিজে কি অদ্ভুত লীলা খেলা খেলে গেলেন। আয়নায় যেমন নিজের মুখ দেখতে পারা যায়, ঠিক সেরকম ঠাকুরের লীলা কথা দর্শন করতে করতে নিজেকে তথা সমস্ত কিছুকেই ভালোভাবে জানা যায়। হেন প্রভু ভক্ত পদে রাখি রতিমতি, শুনো সংযতন লীলা মধুর ভারতী। ঠাকুর যখন এইখানে প্রকট হলেন এই ধরাধামে, তখন নানান ভক্তি প্রেম ইত্যাদির সৌরভ ছটিয়ে গেল। তাতে কি হয়, ফুল ফুটলে যেমন ভ্রমর দৌড়ে কোথা থেকে না কোথা থেকে চলে আসে, ঠাকুরও ঠিক সেরকম যখন এখানে প্রকট হলেন, কোথা থেকে যে তার সেই রকম অন্তরঙ্গ পার্শ্বদগণ এইবার ধীরে ধীরে এসে জুটতে শুরু করলো। আমরা আজকে পাঠ এইটুকুই রাখলাম। এরপর আগামীকাল থেকে দেখব কোন কোন ভক্ত ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন। জয় ঠাকুর, নমস্কার।